কোনো কোনো খবর অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য মনে হয়। স্তব্ধ করে ভাবনা চিন্তাকে বিমূঢ় বিস্ময়ে কর্মক্ষমতা যেন লোপ হয়। সুশান্ত ভট্টাচার্যের প্রয়াণ আমাকে কিছু সময় বিচলিত করে রেখেছিল। ঘোর থেকে মুক্ত হয়ে দেখি চোখের কোণে জল, নানা সময়ের স্মৃতি ভারাক্রান্ত মন। মানসিকভাবে খুব কাছাকাছি ছিলাম বলে বিচ্ছেদ আচ্ছন্ন করে মানতেই চায় না মন যে সুশান্ত নেই, অথচ নেই যে এটা সত্য। জীবনের স্বাভাবিক পরিণতি মৃত্যু। ভাবাবেগ এই স্বাভাবিক ঘটনাকে সহজভাবে নিতে পারে না যে। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে বিদেহী আত্মার জন্য প্রার্থনা করব, তাও হয়ে উঠছে না। শুধু বারবার একটি মৃদু হাসি ভরা মুখ, সেই মুখ নিঃসৃত কথা, আলোচনা শুনতে পাচ্ছি, তাও ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। এরই মধ্যে ধৈর্য ধরতে হয়, বুক বাঁধতে হয়। ম্রিয়মাণ হয়ে বসে থাকলে তো চলে না। চলার নামই তো জীবন, মৃত্যু তো জড়তা। দুঃখ, শোক, বিচ্ছেদ আছে, ঝেড়ে ফেলে এগোতে হয়। এত প্রাণ চঞ্চল, এত উৎসাহী, এত জ্ঞানার্জনে আগ্রহী এই বয়সে খুব কম দেখেছি। সুশান্ত চলে গেলেন, রেখে গেছেন তাঁর কিছু সৃজনকর্ম ইংরাজি ও বাংলা ভাষায়, যা সাহিত্যপ্রেমী, সৃজনশীল ব্যক্তি ও জ্ঞানান্বেষণে উন্মুখ মানুষকে উদ্বুদ্ধ করবে, উদ্দীপ্ত করবে, অনুপ্রেরিত করবে। ঈশ্বর তাঁর আত্মার সদ্গতি প্রদান করুন, এই আন্তরিক প্রার্থনা। আজ 3 দম্পতির কবিতা পুস্তক থেকে তাঁরই কয়েকটি কবিতা পাঠ করছি। আমি তোমার জন্যে বেঁচে আছি। তুমি আমার প্রতিদিনের সাধনা, তোমাকে স্বপ্নে পাই, তোমাকে বাস্তবে পাই, তোমাকে ভালোবেসে জীবন কাটাই। কবিতা। আমার চেতনায় উন্মাদনা ছড়াও তুমি, শব্দমালার উদ্দাম স্রোতের তরঙ্গে আমি বিবশ হই। তোমার কাছে বিস্ময়ে মননের গভীর থেকে তুমি উঠে আসো শুধু প্রেম নিয়ে। নতুন আকাঙ্ক্ষা জাগে হৃদয়ে আমার, কবিতা শুধু তোমার জন্যে। কোভিড ওয়ার্ডে। পৌষের হিম শীতের কাঁপুনি ছিল বাতাসে, কৃষ্ণা দ্বিতীয়ার চাঁদ ছিল আকাশে। আমি হাঁটছিলাম রাত 9টায় একা একা কোভিড ওয়ার্ডের সামনে দিয়ে। ফুটফুটে জ্যোৎস্নায়, রাতের নির্জনতায়, শিলচর মেডিকেল কলেজের ভেতরের রাস্তা দিয়ে। অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছে, তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে নতুন জীবন পেয়ে। আবার কয়েকজন ফিরে যেতে পারেনি, সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে। তারা মরে গেল, লাশ হয়ে গেল। হঠাৎ করে মহামারীর আক্রমণে থেমে গেল
তাদের রাঙা জীবন, ফিরল না তারা আর তাদের প্রিয়জনদের কাছে। ত্রিপদী। ভালো নেই আমি, এভাবে ভালো থাকা যায় না। গৃহবন্দী হয়ে বাকি জীবন কাটাবো কি? নৈঃশব্দ ঘিরে রাখে আমায় নিজের নির্জন ঘরে। বাতাসে ছড়াচ্ছি আমার দীর্ঘশ্বাস। ব্যর্থতার পালক ঝরে পড়ছে ধূসর বিকেলের নির্জনতায়। রাত্রি আসছে ছড়াতে নতুন বিপন্নতা। পুড়ছি নিজস্ব একাকিত্বে, কোনো প্রজ্ঞার আলো নেই চোখে। দুঃসংবাদ ছড়ানো চারপাশে, এক উজ্জ্বল ভবিষ্যৎ ডুবে গেল এই শতাব্দী সন্ধির দুঃসময়ে। করোনা মহামারীর তাণ্ডবে আসিব না আর কোনোদিন তোমাদের কাছে। যদি একবার ছেড়ে চলে যাই এই রাঙা জীবন, এই শতাব্দীর দুঃসময়ে করোনায় আক্রান্ত হয়ে। একটি রাত্রি যেন নতুন শূন্যতা নিয়ে আসে জীবনে, হৃদয়ের বেদনাকে আরও প্রগাঢ় করে নিতে। কোনো আকাঙ্ক্ষা নেই আর মনে, ভালোবাসার গল্প ফুরিয়ে গেছে। প্রেমের গন্ধ শরীরে এখনো আছে। তোমার নিভৃত নির্জনতায় আমি একান্তে আলস্যে কাটাবো সময়, তোমাতে ডুবে গিয়ে। হিম অন্ধকারে শতাব্দীর বাসনায় ভস্ম ছড়িয়ে আছে ইতিহাসের হিম অন্ধকারে। নিজের ব্যর্থতায় দিনলিপি নিয়ে বিষণ্ণতার তীব্রতা হৃদয়ে জাগিয়ে খুঁজি সেই সব সময়ের ঢেউ অতীতের শিলালিপিতে। যারা ব্যর্থ দিনে মৃত্যু স্নান করেছিল, নিজেদের জীবন উৎসর্গ করে এই পৃথিবীর বুকে ক্লান্ত হয়ে জীবনের কাঙ্ক্ষিত বিড়ম্বনায় বারে বারে। নমস্কার। ভারাক্রান্ত মনে সুশান্তর আত্মার সদ্গতি কামনা করি। তিনি যেখানেই থাকুন সুখে থাকুন। গুয়াহাটি থেকে কবি নিশুতি মজুমদার সুশান্তর মৃত্যু সংবাদ পেয়ে লিখেছেন, ভ্রাতৃসম সুশান্ত ভট্টাচার্যের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। বরাক উপত্যকার সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমরা বেশ কয়েকটি বই একসঙ্গে প্রকাশ করেছি। বন্ধুবর অশোক বার্মার সৌজন্যে। সুশান্ত নেই, ভাবতেই পারছি না। পরিবারের সদস্যদের জানাই আন্তরিক সমবেদনা। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। ওম শান্তি। আমি নিশুতি মজুমদার। সুশান্ত ভট্টাচার্য বরাক উপত্যকার সাহিত্য আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তার এভাবে না ফেরার দেশে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, আমাদের কাছে তীব্র বেদনাজনক। বিষণ্ণ হৃদয়ে তারই কবিতা পাঠ করে জানাই শ্রদ্ধাঞ্জলি। কবিতার নাম
হিম অন্ধকারে। শতাব্দীর বাসনার ভস্ম ছড়িয়ে আছে ইতিহাসের হিম অন্ধকারে। নিজের ব্যর্থতার দিনলিপি নিয়ে, বিষণ্ণতার তীব্রতা হৃদয়ে জাগিয়ে খুঁজি সেই সব সময়ের ঢেউ অতীতের শিলালিপিতে, যারা ব্যর্থ দিনে মৃত্যু স্নান করেছিল নিজেদের জীবন উৎসর্গ করে এই পৃথিবীর বুকে, ক্লান্ত হয়ে জীবনের কাঙ্ক্ষিত বিড়ম্বনায় বারে বারে। নমস্কার, আমি সুস্মিতা মজুমদার। সুশান্ত ভট্টাচার্য আর নেই, এ কথা ভাবতেও পারছি না। আমরা গভীরভাবে মর্মাহত। চিরশান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই একটি কবিতা পাঠ করছি। ফিরে আসবে কি? সাদা বক পাখা মেলে ভোরের আকাশে, শীতের আমেজ তখন কাছাড়ের বাতাসে। কার ইশারায় কোথা যায় জানা নেই আমার, পেছনে ফেলে যায় এই সবুজ মাঠ, এই ক্ষেত খামার। ফিরে আসবে কি সাদা বক এই উপত্যকায় আবার, কোনো এক হেমন্তের ধূসর সন্ধ্যায়? জানি না। ছোট্ট এক জীবনে কত কিছু অজানা রয়ে গেল, চারিদিকে ছড়ানো এখন শীতের দুপুরের নরম আলো। নমস্কার। বিশিষ্ট কবি শ্রদ্ধেয় সুশান্ত ভট্টাচার্য আর আমাদের মধ্যে নেই। কবি সুশান্ত ভট্টাচার্যের মায়াময় কবিতাটি পাঠ করে কবির প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। কবি সুশান্ত ভট্টাচার্যের কবিতা মায়াময়। মায়াময় শব্দমালা সব কবিতার আঁচল ছেড়ে উড়ে গেল বসন্তের খড়খুটোর মতো। মহাজাগতিক হাওয়ায় ভর করে দূরে, আরো দূরে সময়ের হাত ধরে। তারপর নিজস্ব যুক্তির কাছে নতুন সমীকরণ, সব নতুন সম্ভাবনার কথা বলল। তবু একদিন শীতের দুপুরে স্মৃতির পুরনো বাক্স খুলে যায়, কমলা লেবুর সুপক কোকোয়ায় কারা যেন স্নেহ ও মমতায় আবার হাত বুলায়। জেগে উঠে পুরনো সব মায়াময় দিন বর্তমানে এই কাঙাল দিনের কাছে।